আমি জীবনে বাস্তবতায় প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। সম্পর্ক হচ্ছে আকাশের মতো। আকাশ সবসময় ঝকঝকে থাকে না, আবার মেঘলাও থাকে না চিরদিন। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। পরিবারের শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। সব মানুষ একটা ভরসা পাবার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। জীবন কখনো থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে প্রিয় মানুষটার জন্য থেমে যায়। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো, গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। নিজের ভালো থাকাটা যখন তুমি অন্যের হাতে তুলে দেবে, তখনই তুমি সবচেয়ে বেশি খারাপ থাকবে। অপ্রকাশিত ভালোবাসাগুলোই মধুর হয়। এতে না থাকে পাওয়ার আশা, না থাকে হারানোর ভয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। হেরে যায় ভালোবাসা, জিতে যায় তর্ক। দিনের শেষে দুজনেই কাঁদে, শুধু থাকে না সম্পর্ক। যা দিয়েছো তা ফিরে পাওয়ার আশা রেখো না। সবার হৃদয় তোমার মতো নয়। মানুষ নিজেকেই তখনই সুখী ভাবে যখন সে ভরসা করার মতো কাউকে পেয়ে যায়। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। জীবনসঙ্গী তাকেই করো যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। কিছু স্বপ্ন সত্যি হবে না জেনেও কল্পনা করতে ভালোই লাগে। সৎ পথে চলার সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। আগে ভালোবাসতে গেলে মন লাগতো, এখন যোগ্যতা লাগে। নিজের ঠিক যতটুকু আছে ততটুকু নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। মানুষ চেহারার মায়া চেয়ে কথার মায়া বেশি আকর্ষিত হয়, কেননা মানুষের চেহারা মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। জীবনে বড় আঘাত সেই দেয় যে আমাদের খুবই কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিলাম। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। ২-৪ দিন যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবন দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো সেই মানুষটি আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। একটি কুকুরকে ৩ দিন খাওয়ান, কুকুরটা আপনাকে ৩ বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে ৩ বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য আপনাকে ৩ দিনের মধ্যে ভুলে যাবে। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবেন তোমার জন্য আরেকটি দরজা খুলে গেছে। ভালোবাসা হারানোর ভয়ে যারা ক্যারিয়ার হারিয়ে ফেলতে দ্বিধাবোধ করে না, একদিন ক্যারিয়ার না থাকার কারণে সেই ভালোবাসার মানুষটি হয়তো থাকবে না। বিষের চেয়েও বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। কুকুরের পাকা লেজ যেমন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের। কখন সবচেয়ে বেশি ভালো লাগে জানেন? যখন দেখবেন আপনার মা বাবা একসাথে হাসছে। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। মাকে অবহেলা করো না, চলে গেলে আর পাবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে,
বেঁচে থাকলে সবাই কাঁদায়। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয়। কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয়। অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। যার যোগ্যতা কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা অনেক বেশি। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। প্রয়োজন ছাড়া যে মানুষটা সবসময় পাশে থাকে সেটা হলো মা। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। জীবনে সেই মানুষটির জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দ দিন কাটাচ্ছে। সময়টা আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। বিবেকহীন এই শহরে মন খারাপ করাও নিষেধ। সবাই বলে দেখে ছ্যাঁকা খাইছে। শকুন যতই উপরে উঠুক না কেন, চোখ তার নিচের দিকেই থাকে। তেমনই চরিত্রহীন মানুষ জীবনে যতই বড় হোক না কেন, তার মন নিকৃষ্ট থাকে। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, তাই চালাকি নয়, সততা দিয়ে কাজ করুন জীবনের সাফল্য পেতে গেলে। মানুষ চিনতে শিখলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমতে থাকে। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। দেশলাই নয়, নিজেকে মোমবাতি করো, নিজে জ্বলো আর অন্যকে আলোকিত করো। জীবনে নিজের হাতে কিছু করে বাবা মায়ের মুখে হাসি ফোটানোই হলো আসল সফলতা। অবশ্যই মোহ থাকা উচিত, তবে সেটা রূপ বা শরীরের ওপর নয়, থাকা উচিত একটা মানুষের ব্যক্তিদের ওপর। কষ্টটা ভুলে গেলেও কষ্ট দেওয়ার মানুষকে কোনোদিনও ভোলা যায় না। নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায় তখন আর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। আজকাল দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। পৃথিবীতে সব বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়।